শীতল পৌষে সূর্যহীন আকাশের নিচে এভারকেয়ার হাসপাতাল এলাকা, নিঃশব্দ অপেক্ষা। জমে থাকা রাষ্ট্রের শোক আর মানুষের কান্না একাত্ম হয়ে ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এত ত্যাগ, এত তিতিক্ষা, এত দুঃখ, এত কষ্ট এই বাংলার জন্য করেছেন, আমাদের জন্য করেছে। সেই মা আজকে চলে গেছে, এই আঘাত কিভাবে সহ্য করব? বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ রাজধানী। এভারকেয়ারকে ঘিরে জড়ো হাজারো মানুষ। নিজের ফুসফুস দিয়ে বাঁচাতে চাওয়া টিপু সুলতান থেকে ৮ বছরের ছোট্ট শিশু, সবার কণ্ঠে শোক। একটা ফুসফুস কিডনি দেওয়ার জন্য আমি বিগত ৩৮ দিন যাবত এখানে অবস্থান করছি। আমার কপাল এত মন্দ, এত কপাল খারাপ, না হলে আমার আজকে অঙ্গ কেন কাজে লাগে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রীকে হারিয়ে দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরা। উচ্চারিত হয় একটাই কথা, রাজনীতিতে তৈরি হলো অপূরণীয় শূন্যতা। এই দেশ এক অভিভাবক হারালো, কারণ উনি শুধু দলের নেতা না, উনি দেশের নেতা। উনি দেশকে সংগঠিত করতে পেরেছিলেন, দেশকে একত্রিত করতে পেরেছিলেন। বাংলাদেশ এত এমন কিছু হারিয়েছে যা কোথাও কখনো কোনো জায়গায় খুঁজে পাবে না। শোকের দিনেও বেগম জিয়ার দেখানো পথে হাঁটার কথা জানালেন অনেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমাদেরকে আদর্শ রেখে গেছেন আমাদের মাঝে, সে আদর্শ নিয়ে আমরা বদ্ধপরিকর এবং কি আমরা মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকে মডেল হিসেবে শুধু বিএনপি না, সমগ্র জাতি তাকে অনুকরণ করতে পারে। এই ক্ষতি সামলেও আদর্শের পথ এগিয়ে নেওয়ার দায় এখন সবার, বলছেন নেতাকর্মীরা। আর এই আশাতেই বুক বাঁধছে শোকাহত গণমানুষ। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।